আপনাদের সকলের উদ্দেশ্যে 8টা প্রশ্ন রইল। 8টা প্রশ্ন আপনারা সকলেই মনোযোগ দিয়ে আগে শুনবেন। তারা বসবাস করে, তারা জোর করে বেঁচে আছে, আছে কিনা? আমরা কিন্তু সুস্থ নাই। দ্বিতীয় বিষয়, আর ইউ স্যাটিসফাইড উইথ ইওর কারেন্ট জব? বর্তমান যে পেশায় আছেন আপনি, এই পেশায় আপনি আপনার জায়গা থেকে সন্তুষ্ট কিনা? হ্যাঁ, সন্তুষ্ট কিনা? সন্তুষ্টির বিষয় হচ্ছে কি, আপনি কোনো ভয় পাচ্ছেন কিনা? চাকরিটা চলে যাওয়ার ভয়, বসের প্রেশার, এই চাপ, বেতনের দিক থেকে হোক, মেন্টাল স্যাটিসফ্যাকশনের দিক থেকে হোক, কোনো অশান্তি আপনার ভিতরে বিরাজ করছে কিনা প্রফেশন নিয়ে? যদি প্রশ্ন থেকে যায় তাহলে আপনি নাম্বার 3 তে আসেন। আর ইউ স্যাটিসফাইড উইথ ইওর কারেন্ট ইনকাম? আপনি এখন বর্তমানে যে ইনকাম সোর্সে আছেন সেই ইনকাম আপনি স্যাটিসফাইড কিনা? নাম্বার 3 কোশ্চেন। আর ইউ স্যাটিসফাইড? নো। আর ইউ স্যাটিসফাইড? নো। নাম্বার 4 কোশ্চেন। নাম্বার 4, ইজ ইওর জব বিজনেস গ্রোয়িং? আপনি যে কাজে আছেন বা যে পেশাটাকে বেছে নিয়েছেন সেখানে একই সময় দীর্ঘ 5 বছর যাবত একই লেভেলে আছেন কিনা? প্রতিনিয়ত আপনার প্রমোশন হচ্ছে কিনা? প্রতিনিয়ত আপনার ইনক্রিমেন্ট লাগছে কিনা? প্রতিনিয়ত আপনার বেতন বাড়ছে কিনা? আপনার কাছে প্রশ্ন, আপনি বলেন ঠিক আছে কি নাই? বাড়ছে নাকি বাড়ছে না? বাড়ছে না। দীর্ঘদিন যাবত একই লেভেলে আপনি আছেন। আর ইউ এবল টু স্পেন্ড পার্সোনাল টাইম উইথ ইওর ফ্যামিলি মেম্বার্স? আপনি ওই চাকরি করা অবস্থায় আপনার পরিবারকে সময় দিতে পারছেন কিনা? কতদিন আগে আপনি আপনার মা, বাবা, ভাই, বোন একসাথে বসে এক টেবিলে খাবার খাইছেন? প্রশ্ন রয়ে গেল। এখানে যদি আপনি দেখেন যে না, 5 নম্বরে না হয়, তাহলে 6 নম্বর কি? আর ইউ এবল টু ফুলফিল ইওর ফ্যামিলিজ ড্রিম? আপনি আপনার পরিবারের স্বপ্নটা পূরণ করতে সক্ষম কিনা? আপনি ছেলে, আপনার বয়স 30 বছর, আপনার পরিবারের মেম্বার আছে, আপনি সকলের স্বপ্ন পূরণ করার জন্য বলতে সক্ষম কিনা যে না, আমি আছি তো তোমার ভয় করার কোনো প্রয়োজন নয়, আমি তোমার সকল চাহিদা ফিল আপ করতে সক্ষম? এই কথা বলার কোনো অ্যাবিলিটি আমাদের কাছে আছে? মানসিক শক্তি, ইনকামের দিক থেকে আছে? নাই। নাম্বার 7, are you doing any such work even if you die or live, your family will still get income? আপনি এখন বর্তমানে যে কাজ করে যাচ্ছেন, গত 5 বছর 10 বছর যখন যে কাজ করছেন, ওই কাজের দ্বারা আপনি যদি আজকে মারা যান তাহলে আপনার পরিবার কোনো ইনকাম পাবে কি না? গত 10 বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স আপনার, কিন্তু এই 10 বছর পরে এসেও আজকে যদি আপনি স্টপ হন তাহলে আপনার পরিবার এই 10 বছরের কাজের কোনো বেনিফিট পাবে কিনা? নো। পাবে? নো। পাবে না। তাহলে এরকম কোনো পজিশনে আমরা আছি? যদি এখানে আপনার উত্তর নো নাকি ইয়েস? নো। নো। যদি নো হয় তাহলে ইয়েসে কনভার্ট করার জন্য আপনি আসলে রাজি আছেন কিনা? ডু ইউ ওয়ান্ট টু গেট দ্য অ্যাবভ থিংস? উপরের যে বিষয়গুলো আপনার স্যাটিসফ্যাকশন নাই, উপরের বিষয়গুলো যে খারাপ লাগছে, এখানে আপনি আসলে পেতে চান কিনা? আপনার কাছে প্রশ্ন, পেতে চান? যদি পেতে চান তাহলে আজকের সেশনটা লাস্ট মুহূর্ত পর্যন্ত মারদাঙ্গা স্টাইলে হতে হবে, কোনো ব্যক্তি উঠতে পারবেন না। রাজি আছেন তো? আমরা সর্বোচ্চটা দিব আপনাকে যে আপনি আপনার জায়গা থেকে কিভাবে আসলে উপরের বিষয়গুলো নিয়ে আপনি স্যাটিসফাইড হবেন। ওকে, ইনশাআল্লাহ। তো এখানে দেখেন পয়েন্ট যেটা হচ্ছে, প্রথমত বিষয় 4,82,00,000 প্রকৃত বেকার পুরো ওয়ার্ল্ডে ILO সার্টিফিকেট, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, পুরো পৃথিবীতে এখন বর্তমানে এটা প্রায় 2022 সালের রিপোর্ট। ঠিক আছে? এখন এরপর আপনি দেখেন উচ্চ শিক্ষিতদের বেকারত্বের হারে শীর্ষ কত দেশ? 10 দেশ। উচ্চ শিক্ষিত বেকারত্বে বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। বাড়ছে কি? শিক্ষিত বেকার। আপনাকে একটা প্রশ্ন রেখে যায়, এটা একটা রিপোর্ট যেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের একটা আবেদন, শূন্য পদে কতজন লোক নেবে? 1100 জন লোক নেবে। আবেদনকারীর সংখ্যা কত? 15 লাখ। প্রতি পদে আবেদন কত? পদ প্রতি আবেদন কত? 1364 জন। খাদ্য অধিদপ্তরের একটা সার্কুলার যেখানে 1100 জন লোক নেবে, আবেদনকারীর সংখ্যা 15 লাখ, পদ প্রতি আবেদন করছে কতজন? 1364 জন। আপনি যে চাকরি পাওয়ার জন্য মনে করছেন সোনার হরিণ, এই সোনার হরিণটা পাওয়া অনেক বেশি মুশকিল। প্রশ্নগুলোর সাথে কিন্তু আমরা আরও একটা বিষয় খেয়াল করলাম যে বর্তমানে আমাদের যে বেকারত্বের হার যেভাবে বাড়তেছে, আমরা যেভাবে বেকারত্বের দিকে ধাবিত হচ্ছি, এখান থেকে বের হতে হলে এখন তাহলে করণীয়টা কি? আমরা একটা জরিপে দেখলাম যে হচ্ছে 2022 সালের রিপোর্ট, যে পরিমাণ বেকার রয়েছে সেখান থেকে মানুষ এক একটা সিটের পিছনে, মানে চাকরির জায়গায় এক একটা সিটের পিছনে কতজন ব্যক্তি আবেদন করতেছে, সেখান থেকে মাত্র একজন ব্যক্তি সিলেক্ট হচ্ছে। এভাবে করে কিন্তু কখনোই বেকারত্বের সফলতা বা বেকারত্ব থেকে বের হয়ে আসা সেটা কখনোই সম্ভব নয়। আর যদি বেকারত্ব জীবন থেকে বের হতে চাই, অবশ্যই আমাদের কোনো না কোনো জায়গায় উদ্যোগ নিতে হবে, নিজের ইচ্ছায় নিজের শক্তিতে সামনে আগাতে হবে, ব্যবসা করতে হবে, যে কোনো একটা কাজ করতে হবে চাকরি ব্যতীত, কারণ চাকরির বাজারটা খুবই খারাপ। এখন আমরা কি কাজ করতে পারি বা কি কাজের মাধ্যমে আমাদের এই বেকারত্ব জীবন থেকে বের হতে পারি, মুক্তি হতে পারি? আমরা যদি মুক্ত হতে চাই কি করতে হবে? আমরা অনেকে উদ্যোক্তা হতে চাই, উদ্যোক্তা হওয়ার জন্য সাহস করি, অনেকে আছে আমরা সাহসও করতে পারি না, কিন্তু সাহস করতে হবে, নিজের মধ্যে
জয় নিয়ে আসার একটা শক্তি রাখতে হবে। এখন উদ্যোক্তা কীভাবে হবেন? যে বিজনেসের প্রোগ্রামটা আপনারা সকলেই দেখলেন, এটা হচ্ছে আমেরিকার একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি, যেটি কাজ করতেছে 1978 থেকে। এটা মূলত দুইটা উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে কোম্পানিটি। একটা উদ্দেশ্য হচ্ছে, যেহেতু বিজনেস, প্রত্যেকটা বিজনেসেই প্রোডাক্ট থাকে, এখানেও প্রোডাক্ট আছে। প্রোডাক্ট হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি, স্বাস্থ্য এবং সৌন্দর্য। আমরা ব্যক্তিগত জীবনে যত পরিশ্রম, যত কাজই করি না কেন, যতই অর্থ উপার্জন করি, যদি শারীরিকভাবে নিজেদেরকে সুস্থ রাখতে না পারি, তাহলে কিন্তু কখনোই সম্ভব না আমরা সেই আমাদের যে ইনকাম, আমাদের যে অর্থ, সেগুলো দিয়ে নিজেকে সুখী রাখা। সর্বপ্রথম হেলথ ঠিক রাখতে হবে আমাদের। তো সেই জায়গা থেকে এই কোম্পানিটি এই উদ্দেশ্য নিয়ে কাজ করতেছে, একজন ব্যক্তি শারীরিকভাবে কীভাবে সুস্থ থাকতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টা, সেটা হচ্ছে পকেটের সুস্থতা, পুরুষ বা মহিলা, নারী বা পুরুষ, আমরা উভয়ই কীভাবে আমরা আমাদের পকেটের সুস্থতা নিশ্চিত করতে পারি, এটা নিয়েও মূলত কোম্পানিটি কাজ করতেছে। মূলত বিজনেস পলিসি বা কাজের যে ধরন, সেটা হচ্ছে B2C সিস্টেম বা ডাইরেক্ট সেলিং সিস্টেম বলা যেতে পারে। B2C বা ডাইরেক্ট সেলিং সিস্টেমটা কি? সেটা হচ্ছে একটা পণ্য বিপণন পদ্ধতি। প্রত্যেকটা বিজনেসে প্রোডাক্ট থাকে, এখানেও প্রোডাক্ট আছে। প্রোডাক্টটা বিপণনের যে পদ্ধতিটা রয়েছে, সেটা হচ্ছে B2C বা ডাইরেক্ট সেলিং। মানে হচ্ছে ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা আসবে, সরাসরি কাস্টমারের কাছে পণ্যটা যাবে, প্রোডাক্টটা কাস্টমারের হাতে যাবে। মাঝখানে কোনো ডিলার, কোনো হোলসেলার, কোনো রিটেইলার, কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা হচ্ছে সেলিব্রিটি, তাদেরকে দিয়ে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করানো হবে না। যার ফলে মাঝখানের যে খরচগুলো বা লাভ্যাংশগুলো কয়েকটা ক্যাটাগরির ব্যক্তিগুলো নিয়ে যেত, সেই লাভ্যাংশগুলো কেউ নিতে পারবে না। এই লাভ্যাংশগুলো আপনি নিতে পারবেন, আমি নিতে পারবো। যার ফলে এখান থেকে ইনকামটা অনেক বেশি করা সম্ভব। কেননা 10 টাকার প্রোডাক্ট যদি কাস্টমার 30 টাকাতে পায়, তাহলে মাঝখানের 20 টাকা ওই সেক্টরে B2B বা হচ্ছে ট্রেডিশনাল মার্কেটিং যে বিজনেস পলিসিগুলো আছে, যেরকম যে দোকানগুলো আমরা দেখে থাকি, সেই দোকানগুলোতে কি হয়, একটা প্রোডাক্ট 10 টাকা থেকে যদি ফ্যাক্টরি থেকে বের হয়, কাস্টমার 30 টাকাতে পাচ্ছে। অর্থাৎ মাঝখানের 20 টাকা একজন হোলসেলার, একজন রিটেইলার, একজন ডিলার, একজন যে ব্যক্তিটা সেলিব্রিটি অ্যাডভার্টাইজমেন্ট করতেছে, সে প্রফিট করে নিয়ে থাকে। আর আমাদের সিস্টেমে যেটা হয়, ওই মাঝখানের 20 টাকা আমি প্রফিট করতে পারি, বা আপনি কাজ করলে, আপনি ব্যবসা করলে, আপনি ওই মাঝখানের 20 টাকা প্রফিট করতে পারবেন। অথবা যদি এই প্রোডাক্টটা সেল করতে আপনি এবং আপনার টিম মেম্বার সহকারে হেল্প করে থাকেন কোম্পানিকে, তাহলে ওই মাঝখানের 20 টাকা আপনি এবং আপনার টিম মেম্বার সহ ভাগ করে বা বন্টন করে নিতে পারবেন। এরকম সুযোগ সুবিধা এখানে রয়েছে। তো এখন এই বিজনেসটা আপনি কীভাবে বুঝবেন? এই বিজনেসটা বোঝার একটা সিস্টেম রয়েছে, একটা পলিসি রয়েছে। এটা বুঝতে হলে আপনাকে সময় দিতে হবে, সময়ের প্রয়োজন। তো আপনি যদি বিস্তারিত জানতে চান এই ব্যবসাটি, আপনি আপনার প্রফেশনের পাশাপাশি, আপনার চাকরির পাশাপাশি, বা আপনার পড়াশোনার পাশাপাশি, বা আপনি দেশের বাইরে রয়েছেন প্রবাসে, তো সেই সকল ধরনের প্রফেশন, সকল ধরনের কার্যক্রম সব কিছু ঠিক রেখে আপনি কীভাবে এই ব্যবসার সাথে যুক্ত হবেন বা এই ব্যবসা সম্পর্কে আপনি জানবেন, সেটা বিস্তারিত জানতে হলে আপনি সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, পাশাপাশি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর হ্যাঁ, কথা বলতে বলতে আমি আমার পরিচয় দিতে ভুলে গিয়েছিলাম। আমার নাম মোহাম্মদ মহসিন, আমার হোম টাউন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।